नमस्कार बंधुरा आज के आबारो चले एसेछि रान्नाघरे। आज के आमी निये एसेछि चिकेन। तो एखाने बेश बड़ो बड़ो टुकरो करे केटे नियेछि। लेग पिसगुलोके एइभाবে छिड़े नियेछि। तो आजकेर आमी एकटा चटपटा रेसिपि बानाबो चिकेनेर। तार जोन्नो निये नियेछि एखाने 1.5टा बड़ो साइजेर टमेटो, एकटार हाफ और एखाने हाफ नियेछि पेঁয়াজ, एकटा बड़ो साइजेर पेঁয়াজের और एखाने नियेछि 2-3টে रसुन, एक टुकरो मतो आदा और 2-3টে काँचा लंका। झालटा आपनादेर इच्छा मतो दिते पारेन। और एखाने नियेछि गोलमरिच गुঁড়ো, नुन और एटा कर्नफ्लावर 1 चामच और लेबू। तो चलुन मांसटाके आगे मैरिनेट करे निই। मांसते लेबुटा दिए दिलाम। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, নুন আর ব্ল্যাক পেপার। দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেব। আমি এটা সঙ্গে সঙ্গেই রান্নাটা করব, আপনারা চাইলে এটা কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। তো চলুন এবার চলে যাই কড়াইয়ের দিকে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখন এই তেলের মধ্যে চিকেনগুলোকে আমি দিয়ে দেব। এখন আমি এই চিকেনগুলোর মাঝে মাঝে সবজিগুলো সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়ামে করে দিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ। এবারে আর ঢাকা দেবো না, এবারে খোলা অবস্থায় আমি এগুলোকে ভেজে নেব, চিকেন আর সবজি।
দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ নাড়াচাড়া করে চিকেনের এক সাইডগুলো হালকা করে ভেজে নিয়েছি। টমেটোগুলো প্রায় গলে গেছে, তো আমি টমেটোর খোসাগুলোকে একটু একটু করে তুলে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইতে টমেটো বা যার মশলা এখানে দিয়েছি টমেটো, আদা, রসুন, এর মধ্যেই পেস্ট করে নিতে পারেন হাতা কিংবা খুন্তি বা কিছু দিয়ে। আমি এগুলোকে তুলে নিয়ে একটু পেস্ট করে নেব। মিক্সিতে দেবো না, আপনারা চাইলে দিতে পারেন, মিক্সিতে অসুবিধা নেই। আমি এবার টমেটোগুলোকে তুলে নেব। পেঁয়াজ আর রসুন আর আদা, কাঁচা লঙ্কাগুলোকে আমি তুলে নিয়েছি নাড়াচাড়া করতে করতে। এবার টমেটোগুলোকে তুলে নেব। আপনারা চাইলে চিকেনগুলোকে কড়াইয়ে এক সাইড করে দিতে পারেন, দিয়ে কড়াইয়ের মধ্যে এগুলোকে পেস্ট করে নিতে পারেন। তো চলুন আমি খুব ভালোভাবে তুলে নিই। আপনারা এই মশলাগুলোকে হামাল দিস্তাতে দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। তো আমি এইভাবে এখানে করে নিচ্ছি। আমার এক হাতে ধরে করতে হবে, তো মশলাটা করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি কি সুন্দর দারদারা করে একদম পিষে নিয়েছি। আমার হামাল দিস্তাটা ছোট, সব মশলা যাবে না, তাই আমি বাটিতে করেছি। এই যে সব দেখুন। এবারে চলুন সোজা চলে যাব কড়াইতে। তো কড়াইতে এখানে দেখুন চিকেনগুলো তো ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে একটু সাইড করে দেবো। এখন এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গোলমরিচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, লবঙ্গ একটা, আর একটা এলাইচি। একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। আমি এখানে আর তেল দিচ্ছি না। টমেটো চিকেন তো অনেকেই বানায়, হয়তো অনেকে অনেক ধরনের করে বানায়, তো আমি এই ধরনের করে বানাচ্ছি। কার কেমন লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আমাকে। তবে এই টমেটো চিকেনটা কিন্তু খুবই চটপটা একটা রেসিপি, বেস্বাদ মুখে খুব সুন্দর স্বাদ এসে যায়, যে কেউ খুব ভালোভাবে খেতে পারে এটাকে। তো চলুন, ফোড়নটা আমার বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। চিকেন ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছি, তো এখানে আমি এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা আর ব্ল্যাক পেপার দিয়েই রান্নাটা করছি। এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। আমি যেহেতু চিকেনটা ভেজে নামিয়ে নিইনি, তাই কড়াইটা এতটা ভালো হয়ে গেছে, কিন্তু এগুলো খুব একটা বাজে জিনিস না, এগুলো এতে আরও টেস্ট বাড়ায়। এতে সামান্য একটু যখন মশলাটা কষতে কষতে যখন সামান্য একটু জল দেব, তখন এই মশলাগুলোই এর সাথে লাগবে। এই মশলাগুলো পুড়ে গেছে ভেবে কেউ কিন্তু তুলে ফেলে দেবেন না।
চলুন একটু ভালো করে কষিয়ে নিই। দেখুন আমি চিকেনটাকে খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি, থালাতে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এখন একটু ঢাকা দিয়ে পুরো রেসিপিটা আমি কমপ্লিট করব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু টমেটো চিকেনটা একদম কমপ্লিট। এখানে কিন্তু ঝোল একদম গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি নামিয়ে নেবো এটাকে।